আমি তার জন্য 4 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি। আমরা এই বাক্যটিকে যদি ইংরেজিতে অনুবাদ করতে চাই তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে ভার্বের দিকে। ভার্বটি চলমান অবস্থায় রয়েছে, সুতরাং এটি একটি কন্টিনিউয়াস টেন্স এবং এটি বর্তমানকালে চলমান অবস্থায় রয়েছে, সুতরাং আমরা প্রেজেন্ট টেন্সে আমরা এটা করতে পারি। এবং এখানে আমাদের একটি সময় উল্লেখ রয়েছে, সুতরাং কোনো সেন্টেন্সে যদি চলমানতার সাথে সময় উল্লেখ থাকে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কী হবে? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ বিন বসাবো অথবা হ্যাজ বিন বসাবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে তার সঙ্গে একটা আইএনজি যুক্ত করব, প্লাস বাকি অংশ যদি থাকে আমরা সেটা বসিয়ে দিব। এরপরে আমরা যদি সময়টি নির্দিষ্ট হয় তাহলে ফর, অনির্দিষ্ট হলে আমরা সিন্স বসিয়ে সেন্টেন্সে উল্লেখিত সময়টি বসিয়ে দিব। সাবজেক্ট এখানে আমি, সুতরাং আমি হচ্ছে আই, তারপর হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আমরা জানি সাবজেক্ট ফার্স্ট পারসন, সুতরাং এখানে হ্যাভ বিন বলবে। দেন হচ্ছে ভার্ব ওয়ান, অপেক্ষা করার ইংরেজি আমরা জানি ওয়েট, দেন তার সঙ্গে আমরা একটা আইএনজি যুক্ত করব। বাকি অংশ বসাইতে হলে আমাদের এতটুকু আগে অনুবাদ করতে হবে। আই হ্যাভ বিন ওয়েটিং, আমি অপেক্ষা করছি। প্রশ্ন হচ্ছে কার জন্য অপেক্ষা করছি? হ্যাঁ, আমরা তার জন্য অপেক্ষা করছি, তো ফর হিম, তার জন্য অপেক্ষা করছি। ফর অথবা সিন্স, ফর হয় নির্দিষ্ট, অনির্দিষ্ট হলে সিন্স হয় যদি নির্দিষ্ট সময়ে কাজটি শুরু হয়। সুতরাং 4 ঘন্টা অনির্দিষ্ট, আমরা এখানে দিব ফর 4 ঘন্টা, 4 আওয়ার্স।